হার দিয়ে বিপিএল পর্ব শেষ করল স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। বৃথা গেছে জাকের আলীর লড়াই, পারল না চট্টগ্রামের বিপক্ষে আশা জাগিয়েও হার এড়াতে। আর আসরে হ্যাট্রিক জয়ে টেবিলের সেরা দুয়ে উঠে এসেছে চিটাগাং কিংস। সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে ৩০ রানের ব্যবধানে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। লিটনকে সরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়া পারভেজ ইমন এদিনও ছিল ব্যর্থ। পরে উসমান খান আর গ্রাহাম ক্লার্কের ঝড়ো ইনিংসে চট্টগ্রাম থাকে অক্ষপথে। ওসমান ৫৩, ক্লার্ক করেন ৬০ রান। শেষে হায়দার আলীর ১৮ বলে ৪২ রানের ক্যামিওতে স্কোরবোর্ডে ২০৩ রান যোগ করে চিটাগাং কিংস। জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই রনি তালুকদারের উইকেট হারায় সিলেট। পল স্টার্লিং ফেরেন রানের খাতা খোলার আগে। জাকির এদিন থিতু হয়েও ফেরেন আলিসের শিকার হয়ে ব্যর্থ হন অ্যারন জোন্সও। তবে চেষ্টা চালিয়েছিলেন জর্জ মুন্সি, তার সঙ্গে যোগ দিয়ে ঝড়ের আভাস দিয়েছিলেন জাকের আলী অনিকো। এই দুজনে যোগ করেন ৬২ রান। ৩৭ বলে ৪টি করে ৪ ছক্কায় ৫২ করে আউট হন মুন্সি। জাকির টিকেছিলেন একেবারে ম্যাচের শেষ পর্যন্ত, তবে হারের ব্যবধান কমানো ছাড়া কিছুই করতে পারেননি তিনি। জাকির খেলেন ২৩ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস। নির্ধারিত ওভারে ৮ উইকেট ১৭৩ রানের বেশি তুলতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। টানা ২ জয়ের পর আবারও হারের মুখ দেখল ফ্র্যাঞ্চাইজিটি। মিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।